আজকের ভিডিওটি শুরু করেছি এক বৃষ্টি ভেজা সকাল দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছিলাম। বৃষ্টি হয়েছে বাহিরে, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এরপরে আমি নিচে এসে নাস্তা বানিয়ে ফেললাম। এরপরে এই যে ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি। সকালে নাস্তা বানানো শেষ করে এরপর ঘর গুছিয়ে নিতে হয়। এর মধ্যে আবার ছেলেকে নাস্তা খাইয়ে সময় মতো স্কুলেও পাঠাতে হয়। তো আজকে সকালবেলা বৃষ্টি হওয়াতে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো তারপর তাড়াতাড়ি করে নাস্তা বানাতে হলো আর কি। তো এই যে এরপরে ঘর ঝাড়ু দেওয়া শেষ করে নাস্তা খেয়ে আমি চলে আসলাম। থালা বাসন অনেকগুলো জমে গিয়েছিল, এগুলোকে ধুয়ে গুছিয়ে নিচ্ছি রান্না করব বলে। তো এই কাজগুলো করে গুছিয়ে নিতেও আমার প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। এরপরে রান্নার সব কিছু কেটে গুছিয়ে নিতে 11টা প্রায় হয়ে যায়। তো এরপরে রান্না যদি একটা আজানের আগে শেষ করতে না পারি তো মাথা নষ্ট হয়ে যায়। দেরিতে রান্না করাটা আমার একদমই পছন্দ না। আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটাকে শেষ করতে। তো এই যে এরপরে আমি শাক কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, সাথে ইলিশ মাছ ভাজা আর পাট শাক দিয়ে ডাল। তো এইদিকে আমার শাক রান্না করা শেষ, এখন ডাল বসিয়ে দিয়েছি, সাথে মাছ ভেজে নিচ্ছি। আর এই যে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি, এই কাঁচামরিচগুলো আমাদের নিজেদের গাছের লাগানো। গ্রাম সাইডে বাসা হওয়াতে একটা সুবিধা আছে, নিজেদের গাছের সব কিছু খাওয়া যায়, যেমন শাকসবজিগুলো। তাছাড়াও আমাদের সব ধরনের ফলের গাছই আছে বাসায়। এখন যে বাসাটায় আছি এই বাসাটা নতুন করা বাড়ি আমাদের। আর এর আগে যেটা ছিলাম সেটাকে আমরা পুরনো বাড়ি বলি। তো সেই বাড়িতে অনেক জায়গা আছে উঠোনে, সেখানে অনেক ধরনের ফল গাছ লাগানো আছে। তো আমার সময় সুযোগ হলে আপনাদেরকে একদিন সেই বাড়িটাও ঘুরে দেখাবো। এই বাড়িতে কিছু কিছু ফল গাছ আছে, যেমন আমের গাছ আছে, তাছাড়া কামরাঙা গাছ আছে, আমড়া গাছ আছে, সাথে লেবু গাছও আছে। আর সব থেকে যে গাছটা বেশি আছে সেটা হচ্ছে কাঁঠাল গাছ। প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে গাছে, সবগুলো গাছের কাঁঠালই প্রায় মজাই লাগে। তো আমাদের এই কাঁঠালের সিজন আসলে কোনো কাঁঠাল কিনে খেতে হয় না, আমাদের গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এরপরে যে আমি রান্নাটা শেষ করে চলে আসলাম বেসিন ধুতে। বেসিনটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, তাই হারপিক দিয়ে ধুয়ে নিচ্ছি। হারপিক দিয়ে ধুলে হয় কি বেসিনটা একটু বেশি পরিষ্কার হয়। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর গুছিয়ে কথা বলতে না পারার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেদিন তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি ওই দিন যে এক্সট্রা কাজগুলো থাকে সে কাজগুলো করে ফেলার চেষ্টা করি। আপনাদের সাথে তো অর্ধেক কাজও শেয়ার করি না, বেশিরভাগ কাজই অফ ক্যামেরায় করে ফেলি,
কারণ সব সময় তো কাজের একটা তাড়া থাকে, কখনো কখনো ভিডিও অন করার মতো সময়ই হয়ে ওঠে না। তবুও এই কাজের ফাঁকেই যতটুকু সময় পাই সময় বের করে ভিডিওটা করে রাখি। তো আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।